আজই কালবৈশাখীর পূর্বাভাস। তীব্র গরমে কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি? আগামী 5 দিনে তাপমাত্রা নতুন করে বাড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দহন জেলায় অবশেষে স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজই কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের প্রথম দিনে আবহাওয়ার কোনো পরিবর্তন হলো না। ভোর হতে না হতেই চড়া রোদ। এদিনও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। কোনো কোনো জেলায় চরম তাপমাত্রা বইতে পারে। তবে আগামী 5 দিনে তাপমাত্রা নতুন করে বাড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে দহন জেলায় অবশেষে স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপপ্রবাহের সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। চরম তাপপ্রবাহ চলবে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূমে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুরে তীব্র তাপপ্রবাহ বইতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়িতেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস জানিয়েছে আগামী 5 দিনে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার কোনো হেরফের হবে না। কোন কোন জেলায় বৃষ্টি? হাওয়া অফিস সূত্রে খবর, আজ ও কাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 5ই মে থেকে বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। কলকাতার তাপমাত্রা কত? হাওয়া অফিস জানিয়েছে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 41 ডিগ্রির কাছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল 41.3 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 85% এবং ন্যূনতম 28%। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাবেন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে যাবেন। ধন্যবাদ।